আজকে আপনি স্বপ্ন কার পূরণ করেন? আপনার বাবা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন পূরণ করতে ব্যস্ত, আপনার মা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন পূরণ করতে ব্যস্ত, আপনার সমাজ যেটা আপনাকে বলছে আপনি সেটা করতে ব্যস্ত। কিন্তু আল্লাহর নবী বলছেন সেই সময় উম্মাত দুনিয়ার প্রেমাচ্ছন্ন হয়ে যাবে। মানুষ আজকে দুনিয়ার প্রেমাচ্ছন্ন আছে না নাই? আজকে যা করছে আমরা দুনিয়া 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 নিয়ে ব্যস্ত, এমনকি বিয়ে করবে আজকে তারপরে সেটা দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে, হয়েছে না? একটা ছেলে বলছে হুজুর বলো, বলছে বিয়ে করতে চাই একটা দিনদার পরেশগার মেয়ে দেখে। আচ্ছা ভালো কথা, তাকে বলা হলো অমুক মাদ্রাসাতে একজন আলেমা মেয়ে আছে, কোরআনের হাফেজ, বুলগুল মারাম এই গ্রন্থকে মুখস্থ করে ফেলেছে, মেয়েটা তাহাজ্জুদে নামাজ পড়ে, দেখো তোমার যদি পছন্দ হয় তুমি বিয়ে করতে পারো। মেয়েটা খুব পরেশগার দিনদার। যুবক তরুণ তখন এই কথা শুনে খুব আবেগে আপ্লুত হয়ে তখন মেয়ের বাড়িতে তার বাবা দেখে নিয়ে চলে গেছে দেখতে। যখন মেয়েটা সৌন্দর্য প্রকাশ করেছে একাকী ঘরে, সেই সময় দেখছে মেয়েটা সব ঠিক আছে, চামড়াটা একটু কালো, দেখতে মোটেও ভালো না, মানে তার দৃষ্টিতে মেয়েটা দেখতে ভালো লাগেনি। সঙ্গে সঙ্গে যখন দেখে চলে এসেছে মেয়ের বাপ বলছে যে বাবা তাহলে কি আমরা বিয়ের কথা আগাতে পারি? ছেলে তখন বলছে যে বাড়িতে আমরা গিয়ে আলোচনা করে ফোন করে জানাবো। ওই যে চলে এসেছে, আজ পর্যন্ত আর ফোন যায়নি। আছে না নাই কথা বলেন? কারণ সে দিনকে প্রাধান্য না, মেয়েটা দিনদার, কোরআন মাজিদ পুরোটাকে মুখস্থ করেছে, বুলগুল মারামটা মুখস্থ আছে, তাহাজ্জুদের নামাজও পড়ে, কিন্তু মেয়েটা চামড়াটা একটু কালো হওয়ার জন্য তুমি সেই যে চলে গেলে, এখন পর্যন্ত ফোন আসে নাই। এমন যুবক তরুণ আছে না নাই? যে এমন আছে কেন? কারণ তুমি বিয়ে করতে যাচ্ছ, তুমি এখানেও দুনিয়ার প্রেমে মত্ত হয়ে গেছো, কারণ তুমি চাও যে তোমার স্ত্রী যে হবে, মানে অনেক শখ, যেমন একটা মেয়েকে তুমি বিয়ে করবে, মোটরসাইকেলের পেছনে বসে তাকে যখন রাস্তাতে যাবে তখন মানুষ বলে দেখেছিস কি একটা পেয়েছে, কি সুন্দর দেখতে, মানে এই সোনার আকাঙ্ক্ষা আছে না নাই কথা বলেন? এটা পেয়েছে একটা, মানে এটা শোনার জন্য আপনি দিনদারটাকে ছেড়ে দিয়ে আপনি দুনিয়াবী জীবনে আপনি ফিরে এসেছেন। আছেন কি নাই? আছে না নাই? আরে আছে, হাজার হাজার আপনাকে দেখানো যাবে। একটা মেয়ে, তার স্বামী মারা গেছে, মেয়েটা ডিভোর্সি, তার স্বামী মারা গেছে। যদি এখনকার যুবক তরুণদেরকে বলা হয় মেয়েটাকে বিয়ে করো, ও তখন টেনশনে পড়ে যাবে, মেয়েটা বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে, এই মেয়েটাকে বিয়ে করলে মান সম্মান থাকবে, বন্ধুদেরকে কি বলবো? যদি বন্ধুরা বলে কিরে অন্য খাওয়া জিনিস খাচ্ছিস, মানে টেনশনে আছে। ভাই এমন আছে না না কথা বলেন? সমাজ মানতে চায় না, মা বাবা মানতে চাইবে না যে মেয়েটা ডিভোর্সি, তালাক প্রাপ্তা, অর্থাৎ তার স্বামী মারা গেছে, এই জন্য তার যে দ্বিতীয় বিয়ে হবে এটা কল্পনা করা খুব কঠিন। এই জন্য মেয়েটাকে বিয়ে করতে চান না। তুমি করছো বিয়ে কোথায়? তুমি দেখছো যে না, একটা ইউনিভার্সিটি পাস একটা মেয়েকে তুমি বউ করে নিয়ে চলে এসেছো। তুমি জানো না যে মেয়েটা বিধবা, এ বৈধভাবে একজন স্বামীর কাছে তার যে সৌন্দর্য প্রকাশ করেছে, বাংলা ভাষায় বলে তার কাপড় তুলেছে। কিন্তু তুমি যেই মেয়েটাকে ইউনিভার্সিটি থেকে পাস করা মেয়েটা নিয়ে এসেছো সুন্দরী মনে করে, তার বিয়ে হয়নি মনে করে, তুমি জানো না ওই মেয়েটা কতজন পুরুষের কাছে, কতটা বয়ফ্রেন্ডের কাছে তার শরীরের কাপড় তুলে তার গোটা শরীর দেখিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, তুমি নিজেই জানো না। তুমি মনে করছো একজন মেয়ে শুধু বিধবা হয়ে গেছে, আরে ও তো বৈধভাবে তার স্বামীর কাছে হালাল ভাবে গিয়েছে, একজনের কাছে গিয়েছে। কিন্তু তুমি যে গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বিয়ে করছো, যে মেয়েটাকে তুমি প্রেম করছো, তুমি জানো না কত শত যুবক তরুণের সঙ্গে ও বিছানা ভাগ করেছে, তোমার জানাই নেই। তুমি একটা খাওয়া জিনিস খাবে না, অবশ্যই তুমি পেয়েছো 50টা খাওয়া জিনিস। এটা হচ্ছে আল্লাহর বিধান, তুমি আল্লাহর বিধানকে ইগনোর করেছো। এটা তোমার কাছে মনে হতে পারে যে না এটা খুব মানে টাফ ভাবে কথা বললাম, না। এই যে আগামীকাল 31st নাইট না, বাংলাদেশের যে পরিমাণে নোংরামি হয়, গোটা বিশ্বের যে পরিমাণে নোংরামি হয়, 14ই ফেব্রুয়ারি কি দিবস? ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস না, এটাকে ন্যাংটা করা দিবস। এটা একটা নারীর সতীত্ব নষ্ট করার দিবস। এই দিনে গোটা বিশ্ব জগতের রিপোর্ট যা বলছে, 14ই ফেব্রুয়ারি মাস পড়ে গেলে যে পরিমাণে কন্ডম বিক্রি হয় পৃথিবীতে এত পরিমাণে চালও বিক্রি হয় না। ও আপনার কাছে কষ্ট মনে হচ্ছে কথাটা? এটা হচ্ছে রিয়েল বাস্তবতা, এটা হচ্ছে বাস্তব কথা আপনাকে বলছি। আপনি নিজেই জানেন না যে 14ই ফেব্রুয়ারি বেহা দিবস, লুচ্চা দিবসে কত পরিমাণের ছেলে এবং মেয়ে তা ধর্ষণ করছে, ধর্ষিত হচ্ছে, আপনি নিজেই জানেন না। চাচা, মেয়ের বয়স 24 হয়ে গেছে, এখনো বিয়ে দেননি কেন?
কেন আপনার মেয়ে ভালো রেজাল্ট করেছে, আর একটা মেয়ে যখন ভালো রেজাল্ট করে বাপের কত স্বপ্ন যে মেয়েকে আমার ডাক্তার বানাবো, না বলছে না না মেয়েকে আমার দারোগা বানাবো। মামা এসে হচ্ছে না পড়াশোনাতে তো ভালো, একে একটা ইঞ্জিনিয়ার বানিয়ে দেবো, কত কি স্বপ্ন আছে না নাই? এখন এই মেয়েটাকে কোনো একটা ভালো জব দেওয়ার জন্য, চাকরি দেওয়ার জন্য, সেটেল করার জন্য বাপ মার স্বপ্নের অভাব নাই। কত যে ঘটক আর কত হুজুর যে বলেছে মেয়ের বাপকে যে মেয়ে তো বয়স হয়ে গেল বিয়ে দিবে না, মেয়ের মা বলছে মেয়ে আমার পাগলে ছোট, এখন বিয়ে কিসের, আগে মেয়ে নিজের পায়ে দাঁড়াক তারপরে মেয়ের বিয়ে দেবো। বলে কি বলে না কথা বলেন? এখন নিজের পায়ে দাঁড়াতে 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 মেয়েটার বয়স হয়ে গেছে, যখন চাকরি পাচ্ছে 31 বছরে চাকরি পেয়েছে। কত বছর বয়সে? 31 বছর বয়সে মেয়েটা চাকরি পেয়েছে। চাকরি পাওয়ার পরে কি সঙ্গে সঙ্গে বিয়ে করবে? না না, আগে চাকরি পেলাম 2-4 বছরের চাকরি করি, আগে টাকাটাকে জমিয়ে নিই, অনেক ঘুষ দিয়ে চাকরিটা নিতে হয়েছে, 4-5 বছর আগে চাকরি করে নিই। যখন 4-5 বছর চাকরি করে বয়স 36, তার বাপ আর মা তার হুশ রেগেছে মেয়ের এখন বিয়ে দিতে হবে। মেয়েটা বয়স 35। এখন যখন মনে করলো যে না এখন বিয়ে করা উচিত, তখন আর বিয়ের পাত্রই খুঁজে পায় না বাংলাদেশে, আর পাত্র নাই। আরে কে এখন 35 বছরের মেয়েটাকে বিয়ে করবে? কে করতে চায়? কে করবে? নাই। এখন অবশেষে কি করছে যে দেখ কি আর করার, এখন দেখছে 45-47 বছরের কোনো মাল আছে কি নাই। 45 বছরের টাক, তার বউ মারা গেছে, এমন এক পুরুষকে দেখে এখন শেষ পর্যন্ত তার সঙ্গে বিয়ে দিতে বাধ্য হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না কথা বলেন? এই হচ্ছে বাস্তবতা। চাচা যারা মেয়ের বাপ আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, উত্তর আপনি দেবেন। একটা মেয়ের যখন 18 থেকে 20-22 বছর বয়স, এই মেয়েটার বিয়ের প্রস্তাব আপনি যতটা পান, আর একটা মেয়ের বয়স যখন 35-36 হয়ে গেছে, মেয়েটা যে চাকরিও করে, মানে ওই মেয়েটার বিয়ের প্রস্তাব বেশি পাবেন না এই 18 থেকে 20-22 বছর মেয়ের বিয়ের প্রস্তাবটা বেশি আসে? এই 18 থেকে 20 বছর 22 বছর মেয়েদের বিয়ের প্রস্তাব বেশি আসে। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, নেতা, মন্ত্রী কত কি পাগল হয়ে থাকে বিয়ে করার জন্য। থাকে কি থাকে না? থাকে। কিন্তু মেয়ের বয়স যদি 35 পার হয়ে যায়, আর কোনো ভালো কোনো অফার আসে? আরে মাসে একটা বইয়ের প্রস্তাব আসে না। কারণ পুরুষের সেন্স চিন্তাধারা আলাদা, তারা মেয়েটাকে নিয়ে চায় না যে মেয়ের ইনকাম খাবে, বউকে দিয়ে ব্যবসা করে ইনকাম করে। পুরুষেরা চিন্তা করে না, পুরুষ চায় সে নিজে ইনকাম করবে, যে বউটা থাকবে ওকে দেখলে যেন তার সারা দিনকার ক্লান্তি সব ভেঙে যায়। এই জন্য সে কচি কাঁচা কাঁচা বয়সে মেয়েকে খোঁজে। কিন্তু মেয়ের মা বুঝতে পারেনি, বাপ বুঝতে পারেনি, ভাবছে মেয়েকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। দাঁড়াতে গিয়ে এখন ন্যাংরা হয়ে গেছে, সারা জীবন আর দাঁড়াতে পারবে না। আর কিছু মেয়ের মাওরা আছে, মেয়েটার বয়স দেখেছে 18, আর টাক বয়স দেখাচ্ছে মোটামুটি 37-38 হয়ে গেছে। এখন বিয়ের প্রস্তাব দিয়েছে, দেখছে রে বাবা কলেজের প্রফেসর মেয়ের প্রস্তাব দিয়েছে। মেয়ের মা পাগল হয়ে গেছে, বলছে আরে বাপ রে বাপ, এ তো প্রফেসর, আর পাবো কি পাবো না রে বাবা। আরে এমপির ছেলের সঙ্গে বিয়ে, এর চাইতে ভালো প্রস্তাব পাবো কি পাবো না। কিন্তু বেটার বয়স 38 আর মেয়েটার 18। একদম বাপ মা দ্রুত বিয়ে যত তাড়াতাড়ি পারে দিয়ে দেয়। দেখা যায় কি যায় না? আরে সমাজ এটা আছে, তাতে ফলাফল কি হবে? ফলাফল হবে মাত্র 5টা বছর পর মেয়েটার বয়স যখন 23 বছর হবে, ওই যে যার সঙ্গে বিয়ে হয়েছিল তার এখন বয়স হয়ে গেছে 43। এখন বলেন তো কি হবে? এখন এই মেয়েটার 22-23 বছর মানে জোহরের ওয়াক্ত, সূর্য টেম্পারেচার আলাদা, গনগনে আগুন। আর ওই বেটার কি, ওর মাগরিবের ওয়াক্ত, সূর্য ডুবতে চলেছে। এখন এই আগুন কি করবে বলেন? এই আগুন নিভাতে পারবে আর ক্ষমতা আছে? কারণ তার আগুন শেষ, মাগরিবের ওয়াক্ত, সূর্য ডুবতে চলেছে, আরে জোহরের ওয়াক্ত গলগলে আগুন হবে কি? এখন এই আগুনকে নিভানো জন্য সে বেপথ খারাপ রাস্তা বেছে নেবে, পরকের সম্পর্কে লিপ্ত হয়ে যাবে। হয় কি হয় না কথা বলেন? এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাম তিনিও বলে দিয়েছেন, বিবাহ যখন তোমরা এক অপরের সঙ্গে করবে তখন কুফু নির্বাচন করে নাও। কুফু মানে সমতা বজায় রাখো। জাবের বিন আব্দুল্লাহ বিয়ে করেছে, নবী কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী দেখে বুঝতে পারছেন যে জাবের বিয়ে করেছে। নবী তখন বলছেন যে জাবের তুমি কি বিয়ে করেছো? জি ইয়া রাসূলুল্লাহ। বলছে কুমারী করেছো না বিধবা নারীকে করেছো? জাবের বিন আব্দুল্লাহ তখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বিধবা নারীকে বিয়ে করেছি। নবী তখন বলছে কেন কুমারী বিয়ে করলেন না? আরে কুমারী বিয়ে করলে তুমি তার সঙ্গে অনেক আনন্দ করতে, অবশ্যই তার সঙ্গে খেলাধুলা করতে, তুমি বিধবাকে বিয়ে করতে গেলে? অনেক যুবকরা আবার আছে কি জানেন, মানে এরা খুব চালাক,
দেখে যে মেয়েটার সঙ্গে সম্পর্ক হয়ে গেছে মেয়েটা তার বয়সের বেশি, মানে বয়স মেয়েটার বেশি ছেলেটার কম, তখন বলছে ভালোবাসার কাছে বয়স আছে নাকি? ভালোবাসার কাছে কোনো বয়স নেই। আবার দলিল দিয়ে বলে আমাদের নবী তো স্বয়ং খাদিজাকে বিয়ে করেছে, তখন বয়স 40 আর এর বয়স 25। বেটা তুমি যাকে বিয়ে করছো এটা খাদিজা না, আর তুমিও নবী না। উনারা পারলে তুমি পারবে না। তুমি যদি এই কুফু নির্বাচন না করো, আল্লাহ নবী এই জন্য বলেছেন যে সমাজের মধ্যে বিবাহ বিচ্ছিন্ন সব চাইতে যে কারণে বেশি হয় সেটা কুফু নির্বাচন না করা, আবেগে গা ভাসিয়ে দিয়ে বিয়ের সময়তে কোনো কিছু না করে। এই কারণেই আজকে সমাজের মধ্যে তালাক বিচ্ছিন্নতা সমাজে সব চাইতে বেশি আছে না নাই? আছে। সাবধান এবং সতর্ক থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝা তৌফিক দান করুক, আমিন। একজন ছেলের বয়স 28 হয়ে গেছে, বলছে কিরে ভাই বিয়ে করবি না? ও তখন বলছে যে রাহুল ভাই এই কেবল তো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলাম, এখন টেট পরীক্ষা দিচ্ছি, এরপরে নেট পরীক্ষা দেবো, চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছি, নিজের পায়ে দাঁড়িয়ে গেলে বিয়ে করব। আমি তখন বললাম কার পায়ে দাঁড়িয়েছিস এখন তুই? মানে আমার বন্ধু এখনো বিয়েই করেনি, মানে আমার দুটো বাচ্চা আছে এখন, ও আমার সঙ্গে ক্লাসমেট এখন বিয়েই করেনি। কেন? ওই যে নিজের পায়ে যখন দাঁড়াবে তখন বিয়ে করবে। আমি তাকে বলেছিলাম সেই দিন আমার বন্ধুকে, ভাই যেই দিন তুই নিজের পায়ে দাঁড়াবি দেখবি যে দাঁড়াতে পেরেছিস, সেই দিন বিয়ে করবি তো দেখবি অন্য কিছু আর দাঁড়াবে না, বউ পালিয়ে যাবে। আরে এটাই বাস্তবতা। আপনি যতই হাসাহাসি করেন না, এটাই বাস্তবতা। সমাজে যতক্ষণ পর্যন্ত সংসার ঠিক না রাখতে পারছেন, যতক্ষণ পর্যন্ত পরিবারকে কন্ট্রোল করতে না পারছেন, পরিবারের মধ্যে যতক্ষণ শান্তি বিরাজ করতে না পারছেন, তখন ধর্ম জিনিসটা আপনার কাছে ভালো লাগবে না। ধর্ম জিনিসটা তখন আপনার বিষের মতো মনে হবে। পরিবারে যদি শান্তি থাকে দেখবেন ধর্ম পালন করতে ভালো লাগবে। লাগবে কি লাগবে না? আরে পরিবার যদি অশান্তি হয়, বাইরে আপনার মানুষ আপনাকে যতই সেলিব্রিটি হোক না কেন, বাইরে আপনাকে মানুষ যতই মারহাবা বলুক না কেন, বাড়িতে এসে যদি বউ যদি আপনার সে মারামারি দ্বন্দ্ব ঝামেলা সব সময় রাগারাগি করে, বলতে আপনার জীবনটা জান্নাত না জাহান্নাম? দুনিয়ার মানুষ কি বললো এটা গুরুত্বপূর্ণ না, বাড়িতে যদি ঠিক না থাকে জীবনটা জাহান্নাম হয়ে যাবে। হয় কি হয় না? হয়। এই জন্য আমি দুটো কথা আপনাকে দুটো বিষয় বলেছি। এক, মৃত্যু এটা অনিবার্য, সব সময় স্মরণ রাখতে হবে। দুই, এই জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, জীবনের 60% সময় আমাদেরকে স্বামী স্ত্রীর সময় নিয়ে কাটাতে হয়, ছেলে মেয়েকে নিয়ে কাটাতে হয়। তাই বিয়ের আগে আপনি যাকে বিয়ে করছেন দুজনের সম্মতি, দুজন যেন একদম সেম কোয়ালিটির হয়, মানসিকতা টেন্ডেন্সি সেম হয়। যদি না হয় বিয়ে করার দরকার নেই, নচেত বিয়ের পরে ইমান জাল না দিয়ে পালিয়ে যাবে। একজন বলছে রুল ভাই বিয়ে করতে চাই, কিন্তু কোনটা যে দিনদার মেয়ে বুঝবো কি হবে? সবাই তো বোরখা পরে, এখন বোরখার মধ্যে কি যে আছে আল্লাহ ভালো জানে। বোরখা পরে রাস্তাতে বের হয়, আবার ফেসবুকে টিকটক ভিডিও করে, আছে না? একদম বোরখাওয়ালির গোটা ফেসবুক মাতিয়ে রেখে দিয়েছে। দিনদার পরেশগার শয়তানেরা, এরা কি দিনদার পরেশগার শয়তান। মানে বোরখা পরে হিজাব পরে রাস্তাতে এমনভাবে শুটিং করছে, এমনভাবে টিকটক তৈরি করছে যে মানুষ পাগল হয়ে যাবে। কারণ আমাকে প্রশ্ন করে বলছে যে ভাইজান কিভাবে বুঝবো কোনটা যে দিনদার আর কোনটা বেদিন, বুঝবো কিভাবে? আমি তাকে বলেছিলাম ভাইজান যখন বিয়ে করতে যাবে, মেয়েটাকে যখন দেখতে যাবে সে সময় কিছু প্রশ্ন করবে। এক, ওকে হঠাৎ প্রশ্ন করো, বলো তো আল্লাহুস সামাদ এটা কোন সূরার আয়াত? এখন বলেন তো মেয়েটা যদি শুধু বুরখার মধ্যে দিন না থাকে, যে ভেতর যদি জ্ঞান থাকে, সত্যি যদি সে একজন দিনদার হয়, বলতে পারবে কি পারবে না? পারবে না। জেমে ওকে কি হবে? ও 10-এর মধ্যে 0 পেয়েছে, একটা গোল্লা দিয়ে দিবেন। দুই, ওকে প্রশ্ন করেন যে আচ্ছা বলো তো তাওহীদ কাকে বলে? এখন বলেন তখন দিনদার হলে মেয়েটা বলতে পারবে কি পারবে না? পারবে। আর যদি না পারে বুঝবেন যে না, একটার পরে একটা গুটি কয়েক প্রশ্ন লিখে নিয়ে যান। যে প্রশ্ন করেন যখন অ্যান্সার ঠিক আসবে আপনি বুঝে নেবেন যে না আসলে এটা দিনদার পরেশগার মেয়ে। আর যদি প্রশ্ন করবেন যে শোনো তোমাকে বিয়ে কেন করতে চাচ্ছ, আর যদি বলে যে আমি বিয়ে করতে যাচ্ছি এই জন্য যে আমার বান্ধবী সবার বিয়ে হয়ে গেছে আর সবাই তার হাজবেন্ডের সঙ্গে বাইকে চড়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়, আমারও শখ যে আমি বিয়ে করার পরে স্বামীর সঙ্গে রাস্তা রাস্তা বাইকে করে ঘুরে বেড়াবো। আমি বলেছি তাকে, যখন এই কথা যদি উত্তর দেয় বলে মা তোকে প্রণাম। মানে এ সংসার করবে না, কি করবে? আজকে আপনার মোটরসাইকেল আছে, কালকে আরেকজনের সুযোগ যদি পায় 4 চাকা মানে প্রাইভেট কার, ওই কারে ঝাঁপ দিয়ে চলে যেতে পারে। এ কার বিয়ে করা যাবে না।
আর তৃতীয় একটা বিষয় মনে রাখবে, বিয়ের সময় মেয়ের বাপ যদি বেশি মোহর নির্ধারণ করে দেয়, এই বিয়েটা করবেন না। কেন? মানে আগেই সন্দেহ যে মেয়ে আমার সংসার করতে পারবে না, 10 লাখ টাকা মোহর ধরে বসে আছে। থাকে কি থাকে না? কথা বলেন। মানে আগেই তাদের নিয়ত খারাপ যে মেয়ে হয়তো সংসার করতে পারবে না, এটা মোহরটা বেশি করে মেরে দেয় যেন আমার মেয়েকে ডিভোর্স তালাক না দেয়। 10 লাখ 15 লাখ পর্যন্ত বাংলার মুসলমান জিন্দিগিতে 15 লাখ টাকা তুমি নিজের চোখেই দেখোনি, 15 লাখ টাকা মোহর বেঁধে দিয়েছে। আছে না নাই? যদি নিতে চান ভালো কোনো নারী, যদি নিতে চান তাহলে মোহর নিয়ে কোনো দ্বন্দ্ব ঝামেলা নাই। ও জাত আপনি দিতে চাইছেন খুশি মানে সেই মোহরে বিয়ে করতে যাচ্ছে। আর মেয়ের বাপ যদি চান, হুজুর মেয়েদের জন্য তো বললেন, তো ভালো ছেলে খুঁজবো কিভাবে, কোন ছেলেটা ভালো বুঝবো কিভাবে? এটাই একদম সহজ। এর জন্য আপনাকে পিএইচডি করার দরকার নেই। যদি মনে হয় ভালো পাত্র দরকার, জুমা মসজিদ যেগুলো আছে ফজরে চলে যাবেন। দেখবেন ফজরে কোন কোন অবিবাহিত ছেলেরা আসছে, পরপর 7 দিন মসজিদে যাবেন। যদি 5 দিন ফজরে কোনো যুবককে পান যে বিয়ে করেনি, জেনে রাখবেন ওই ছেলেটার মতো ভালো ছেলে এই গোটা বাংলাদেশে আর খুঁজে পাবেন না। এটা মেয়ের বাপের জন্য সহজ। মসজিদে হুজুরকে বলেন, হুজুর আপনার মসজিদে অবিবাহিত আনমারের ছেলে যে ফজর মিস করে না, কমপক্ষে সপ্তাহে 5 দিন হলেও আসে, এই ছেলে কয়জন আছে একটু খোঁজ দেন তো। যদি ওই ছেলেটা বেকারও হয় তারপরে আপনার মেয়ে দিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহর রিজিকের মালিক কোথা থেকে যে রিজিক দিয়ে দিবে, আজকে ফকির কালকে রাজা হয়ে যেতে পারে। পারে কি পারে না? আরে পারে। দিনদার দেখে বিয়ে দেন, ইনশাআল্লাহ পরিবার ঠিক, সমাজ ঠিক, রাষ্ট্রের পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু বুঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। প্রাথমিক দিক থেকে এই কথা বললাম আপনাকে। চাচা, ইবাদত তো একটা আরবি শব্দ, বলেন তো ইবাদতের বাংলা মানে কি? বাংলা মানে কি বলেন? বাংলা মানে কি ইবাদতের? দাসত্ব করা। কি করা? দাসত্ব করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা যারিয়াত 56 ওয়া মা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিআবুদুন। অবশ্যই আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করতাম না। আল্লাহ যে সৃষ্টি করতেন না, ওয়া মা হচ্ছে নাফিস থেকে না বোধক, যে না মানুষের জিনকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। সৃষ্টি এই জন্যই করেছি যে শুধুমাত্র কেবলমাত্র তার জন্য আমার ইবাদত করে। কিসের জন্য? ইবাদতের জন্য। এখন ইবাদত মানে কি? দাসত্ব করা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ইবাদতের 2টো রূপ। কয়টা রূপ? কয় রূপ? 2। 1, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছে এইগুলোকে পালন করবেন, ইবাদত। উদাহরণ, আল্লাহ বলছেন আকিমিস সালাহ, তোমরা নামাজ পড়ো। এখন কেউ যদি নামাজ পড়ে এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? এটা আল্লাহর ইবাদত। কেউ যদি যাকাত দেয় এটা ইবাদত কি ইবাদত নয়? এটা ইবাদত। কেউ যদি দান করে ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। কিন্তু এটা ইবাদতের অর্ধেক, বাকি অর্ধেক পড়ে আছে। কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে হারাম করেছে সেই হারাম থেকে দূরে থাকা, ভয় করে দূরে পালিয়ে যাবেন, হারামের কাছেও যাবেন না, এটাও হচ্ছে ইবাদত। যেমন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 32 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। এখন আপনি যদি জিনা থেকে দূরে থাকেন, এটা ইবাদত কি ইবাদত নয়? একটা ছেলেকে যদি কোনো মেয়ে এসে প্রপোজ করে, প্রস্তাব দেয়, আর আপনি যদি বলেন যে এটা হারাম, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই কথা বলে যদি আপনি পালিয়ে চলে আসেন, বলেন তো এটা ইবাদত হলো কি হলো না? চাচা, যেমন নামাজ পড়া ইবাদত, ঠিক একইভাবে সুদ থেকে দূরে থাকাটাও ইবাদত। কি থেকে দূরে থাকা? সুদ। সমাজে সুদ আছে, আমি জানি যে আপনার ইনকাম খুব বেশি নেই, আর আপনার বাড়িতে 2জন মেয়ে আছে, তাকে নিয়ে যদি ব্যাংকে চলে যান, ব্যাংক আপনাকে 10-20 টাকা লোন দেবে। কিন্তু যখন এই লোন নিতে গিয়েছেন, ব্যাংক কর্তৃপক্ষ বলছে যে 5%, 6% ইন্টারেস্ট লাগবে, সুদ লাগবে। তখন আপনার মনে পড়ে গেছে নবীর হাদিস, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনে করলে যে পাপ, আপনি একা এসে পাপ করছেন। এই কথা স্মরণ হওয়ার পরে আপনি বলছেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, কথা বলে যে সুদ না নিয়ে যদি ওই বাদাম বিক্রি করে ব্যবসা করেন, ভাই বলেন তো এটি ইবাদত হবে কি হবে না? কিন্তু আমরা বুঝি না, আমরা মনে করি নামাজ রোজা হজ যাকাত এটা ইবাদত, কিন্তু হারাম থেকে বেঁচে থাকা এটা ইবাদত কি ইবাদত নয়? আমি তো বলি নামাজ পড়াটা যত কঠিন কাজ, এর চাইতে একজন বিড়িখোর, একজন জর্দাখোর, সে বিড়ি সিগারেটকে ছেড়ে দিবে, জর্দা ছেড়ে দিবে, এটা তার কাছে অনেক বেশি কঠিন কাজ।
চাচা 40 বছর ধরে জামাতে নামাজ পড়েন, কিন্তু এখনো জর্দা পান আপনি ছাড়তে পারেননি, এমন আছে না নাই? 40 বছর ধরে নামাজ পড়ে, নামাজি 40 বছর, আরে আমার বয়স এখন অত হয়নি, তারপরে এখনো জর্দা পান ছাড়েনি, এখনো বিড়ি খাওয়াটাকে অনেকে ছাড়তে পারেনি। আবার এগুলো ছাড়বে কি হবে? হুজুররাই তো এগুলো সবচেয়ে বেশি খায়। হুজুর দেখবেন বিড়ি সিগারেটকে কখনো হারাম ফতোয়া দিতে চায় না। কেন? কারণ হুজুর যদি বিড়ি সিগারেটকে হারাম ফতোয়া দিয়ে দেয়, ওই মুসল্লি তারা যে হুজুরের কলার ধরবে, এই বেটা তুই বললি বিড়ি সিগারেট খাওয়া হারাম, তুই যে জর্দা খাস, আরে বিড়ির মশলা তো আগুন দিয়ে টান দিয়ে ফু দিয়ে উড়িয়ে দিই, ভেতর আমার কিছুই যায় না, কিন্তু তুমি যে বাবা জর্দার যে পাতাগুলোকে চিবিয়ে চিবিয়ে রস করে ঢক ঢক করে গিলে খাও, তা আমি যদি হারাম খোর হই, বেটা তুইও হারাম খোর, তার বাপও হারাম খোর, বলবে কি বলবে না? এই জন্য অনেক হুজুর দেখবেন বিড়ি সিগারেট জর্দা এগুলোকে হারাম বলতে চায় না। কি বলবে? এটা ঘুরে ফিরে মার প্যাচ করে তেনা পিচে বলে এগুলো আসলে হারাম না, তবে কি মুকরু, মানে মাকরু ঠিক করে বলে না। আর আমরা বাঙালি, হুজুর আরবিতে কিছু বলেছে মানে ভালো কিছুই বলেছে, মানে হুজুর তো খারাপ কিছু বলতে পারে না, আরবি বলেছে মানে ভালো বলেছে। মানে আপনার যদি কাউকে গালি দিতে মন চায়, 10-12টা আরবিতে শুধু গালি মুখস্থ করে নেবেন আরবি ভাষাতে, আপনার সঙ্গে যে শত্রুতা আছে ওকে 10-12টা গাল দেন আরবিতে, ও ভাববে যে আমার জন্য দোয়া করছে, ও আমিন আমিন বলবে। কারণ বাঙালি আমাদের আরবি ভাষা বলে দুর্বলতা আছে, মানে আরবিতে যা বলে মনে করেন নেকি হচ্ছে, মানে গালি দিবেন ও মনে মনে আমিন আমিন। বাঙালির এটা হচ্ছে আমাদের অবস্থা। চাচা মাকরু মানে কি জানেন? মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। এখন বলেন আপনার হুজুর কি খায়? জর্দা, হাকিমপুরি জর্দা খায়, মাকরু খায়, তার মানে কি খাচ্ছে? খারাপ খাচ্ছে। তো আপনার হুজুর কি খায়? তো হুজুরই তো মাতাল। এখন হুজুর কি মাতাল না? আচ্ছা আপনাদের এলাকার ধরেন 50 জন মানুষ, দিনদার পরেশগার মানুষ, আপনারা বলছেন শীতের সময়তে আমরা একটু কক্সবাজারে ভ্রমণ করতে যাব, এই জন্য বাংলাদেশ থেকে একটা বাস ভাড়া করেছেন 50 জন, সব প্যাসেঞ্জার যা আছে সবগুলো ভালো, সবগুলো হাজি গাজি এরকম মানুষ, ইমানদার পরেশগার বান্দা। কিন্তু যে বাসে করে চলে যাচ্ছেন প্যাসেঞ্জার তো সবাই ভালো, কিন্তু ড্রাইভার যদি মাতাল হয়, যাবেন ওর গাড়িতে? কে কে যাবেন ওর গাড়িতে? ও বেটা কক্সবাজার নিয়ে যাবেন আপনাকে, ওই যমুনার ব্রিজের তলে ঢুকিয়ে দিবে আপনাকে। কারণ আমাদের সমাজে তাহলে এই যে হুজুর বিড়ি সিগারেট জর্দা এই যে যারা খায়, জানা বোঝার পরে তাকে ইমামতি করতে দেন কেন? তাকে রেখেছেন কেন? মানে আপনিও যেমন মাতাল, ও হুজুরের তেমনই মাতাল রেখেছেন। এখন কঠোর যদি একটা হুজুর চলে আসে যে বিড়ি সিগারেট কেউ পেন, একদম জুমার খুতবা থেকে হারাম ফতোয়া দিবেন, দেন আপনাদের বিরুদ্ধে চলে যাবে, আপনার সে হুজুরকে রাখবেন না। তাই এই প্যাসেঞ্জারও যেমন আপনার ড্রাইভারও তেমন রেখে দিয়েছেন। শোনেন, বিড়ি সিগারেট জর্দা যে হারাম, এগুলোর জন্য হুজুরের কাছে ফতোয়া নেওয়ার দরকার নাই। এই ফতোয়া আপনি নিজে একাই দিতে পারবেন। দুনিয়ার বুকে একটাই খাদ্যবস্তু আছে যে খাদ্যবস্তুর কোম্পানি মালিক বদনাম করে বিক্রি করে, সেগুলোর নাম কি? এই নেশা। আরে মধুওয়ালা বিক্রি করে, আল্লাহর কসম ভাই মধু খাঁটি, এক চিনো আমি এখানে গুড় মিশাইনি, চিনি দিইনি, ও কাদাকাটি করে ওর মালটা যে খাঁটি এটা প্রমাণ করতে ব্যস্ত হয়ে যায়। আর এই নেশা কোম্পানি মালিক ওরা ডাইরেক্ট বলে দেয় বেটা খা আর তুই মর, মানে বদনাম করে বিক্রি করে। কোনগুলো? নেশা। আপনাদের সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি? হ্যাঁ, হরিণ বিড়ি। আরে সর্বনাশ, ডারফি সিগারেট ওটা। আচ্ছা সবচেয়ে ভালো বিড়ি সিগারেট জর্দার প্যাকেটের গায়ে কি লেখা থাকে? যে ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার, ভিটামিন সি অ্যান্ড ডি থাকে, 100 খান ফ্যামিলি প্যাক, এমন কিছু লেখা থাকে। কি থাকে? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যুর কারণ, হুমকি ধামকি, সব কিছু লেখা থাকে। আর যারা মূর্খ, পড়তে পারে না বাংলা ইংলিশ কিছু বুঝে না, ওদের জন্য ছবি দিয়ে দেয় প্যাকেটে, যে গালটা পচে গেছে, রক্ত বের হচ্ছে, পুজ বের হচ্ছে, মানে কোম্পানি বুঝাচ্ছে বাট আমার মাল খা আর তুই মর, তারপর আপনার খান। তো হুজুরে ফতোয়ার দরকার আছে? কোম্পানি মালিকই বলছে এটা হারাম খাবার। কিন্তু আমাদের সমাজে এখনো চলছে কি চলছে না? চলছে। ইবাদত দুই কোয়ালিটির, এক আল্লাহ যেমন আদেশ করেছে নামাজ হজ যাকাত পালন করা যেমন ইবাদত, দুই আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে এই নিষেধ থেকে দূরে থাকবেন, এগুলো ইবাদত। ইবাদত কবুলের টোটাল 6টা শর্ত আছে। কয়টা? কয়টা কথা বলেন? টোটাল 6টা শর্ত আছে। এই 6টা শর্ত যদি পূরণ করতে পারেন তবে ইবাদত হবে, নচেত ইবাদত হবে না। অনেক মানুষ আছে যে ইবাদত করে জাহান্নামে যাবে। কোথায় যাবে? ইবাদত করবে কিন্তু জাহান্নামে যাবে।
চলেন এটা কোরআনের আয়াত আমরা দেখি, সূরা গশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2, 3, 4 আল্লাহ কোরআনে বলছে আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, এত ইবাদত করেছে যে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরেও তার জাহান্নামে নিক্ষেপ করব। চাচা কে জাহান্নামে যাচ্ছে বলেন তো? ইবাদত করে জাহান্নামী। আর যেমন তোমার ইবাদত না, এত ইবাদত করেছে, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। আপনি চিন্তা করতে পারছেন? আমি আপনি তো কোনোদিন ইবাদত করে ক্লান্ত হইনি, কোনোদিন ঘাম আমাদের ঝরে না। আমরা তো ইবাদতে ফাঁকিবাজ। ইমাম সাহেব মসজিদের ইমাম যদি হুজুর যদি মনে করে আজকে ফজরের সময়তে সূরা রহমানটা গোটা পড়বো, তো মুসল্লিদের পেছন থেকে জ্বলন শুরু হয়ে যায়, আছে না নাই? ইমাম সাহেব যদি মনে করে আজকে সিজদা থেকে একটু বেশিক্ষণ সিজদার তাসবিহ পাঠ করব, একটু বেশিক্ষণ যদি সিজদায় থাকে, মুসল্লি পেছন টেনশনে থাকে, কি আবার হুজুর উঠে না কেন, হুজুর উঠছে না কেন, মরে গেল নাকি, মানে টেনশনে যে মারা গেছে কিনা, মানে আরেকটু দেখছে কেউ নড়ছে না কেন, আর নড়ছে, মানে টেনশনে পড়ে যায়। হুজুর যদি না ওঠে পেছন থেকে চা চা তখন বলে আসে না নাই চাচা। মানে আমরা ইবাদত তো দীর্ঘক্ষণ ধরে করতে চাই না। আমরা কি করি? আমরা ইবাদত গাফেল। তা গাফেল হয়তো অয়েল নামক জাহান্নাম আছে, কিন্তু আল্লাহ কোরআন মাজিদের এয়াতে বলছে আমিলাতু নাসিবা, এত ইবাদত করেছে, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরেও তো জাহান্নামে নিক্ষেপ করব। চাচা ইবাদত অনেক করছে মানুষ, তারপরে জাহান্নামে যাবে। মানে আপনাকে এটা জেনে রাখা উচিত, কোন ইবাদত করলে মানে জাহান্নামে যায়, জানা দরকার আছে না নাই? একজন যুবক নামাজ পড়ছে, একদম প্যান্ট আর জামা প্যান্ট যা পড়েছে এত শর্ট, যখন সিজদা দিতে গিয়েছে পিছন থেকে পাকিস্তানি পুরো ম্যাপ দেখা যায়। এখন মানুষ বুঝতে পারছে ছেলেটা নামাজি, কিন্তু সিজদা দিতে গেলে পাকিস্তানের ম্যাপ পুরোটা বেরিয়ে যায়। এখন আছে না নাই কথা বলেন? এখন তো ইবাদত করছে, ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু এই ইবাদত থেকে জান্নাত নিয়ে যাবে? এই ইবাদত আল্লাহ কবুল করবে? আমার মায়েরা আছে, ওরা নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ছে কিভাবে? ওই নামাজ যেই পোশাকে ছিল ওই পোশাকের নামাজে দাঁড়িয়ে গেছে, যখন রুকু সিজদা করতে যাচ্ছে পিঠ পেট সব বেরিয়ে যায়। বের হয় কি হয় না? এখন দেখছে সবাই নামাজি, কিন্তু এই নামাজকে আল্লাহর কাছে কবুল হবে? কথা বলেন না। ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাচ্ছে, তারপর আল্লাহ ইবাদত গ্রহণ করবে না। তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরেও সে ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। অনেক হানাফি ভাইরা আমাদেরকে অভিযোগ করে কি বলে জানেন? যে আহলে হাদিস হচ্ছে নামাজ চোর। কি চোর? আমরা আহলে হাদিস নামাজ চোর কেন? তো আমরা 20 রাকাত তারাবি পড়ি না, 8 রাকাত তারাবি পড়ি। আমরা মাঝে মধ্যে 1 রাকাত বিতর পড়ি, 3 রাকাত মাঝে মধ্যে ছেড়ে দিই। এই জন্য আমাদেরকে বলে এরা আহলে হাদিস, এরা নামাজ চোর। কেন? 20 রাকাত তারাবি পড়ে না, 8 রাকাত পড়ে। তো আমি তাকে বলেছিলাম, ভাইজান তুমি যে 20 রাকাত তারাবি যে ঝড়ের গতিতে পড়ছো, এরকম 20 রাকাত কেন 2000 রাকাত নামাজ পড়লেও এই নামাজকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে? অবাক করা। বাঙালি তারাবি নামাজ মানে কি বুঝে জানেন? তারাবি মানে তাড়াতাড়ি নামাজ। নামাজের নাম কি? তারাবি। আর বাঙালি বুঝে কি? তাড়াতাড়ি। আশ্চর্য। যেই হুজুর রমজান মাসে এশার নামাজ পড়ছে 4 রাকাত ফরজ নামাজ, 12 থেকে 15 মিনিট সময় নেয় না, 12 থেকে 15 মিনিটে এশার নামাজ পড়াচ্ছে, কত সুন্দর করে আল্লাহু আকবার বলার পরে নামাজ পড়তে শুরু করে দিয়েছে। 12 থেকে 15 মিনিট সময় নাই। যখনই এশার নামাজ শেষ হয়ে যায়, হুজুর দাঁড়িয়ে তখন বলে, শোনেন এখন তারাবির নামাজ শুরু হবে, আপনার নিয়াত করেন। মুসল্লিও তখন রেডি। বাপরে বাপ, তারাবি? হুজুর তারাবি? হ্যাঁ তারাবি। একদম লুঙ্গি টুঙ্গি আচ্ছা করে বেঁধে নিয়ে একদম রেডি। হুজুর বলছে আল্লাহু আকবার, মানে ডাইরেক্ট নামাজ শুরু করে দিয়েছে। হয় কি হয় না? কথা বলেন। আরে অবাক। 8টা 15 মিনিটে তারাবির নামাজ শুরু হয়, 9টা বাজতে 10-এ সব নামাজ শেষ। মাত্র 30 থেকে 35 মিনিট সময়ে হুজুর 39 রাকাত নামাজ পড়ে। কত রাকাত? কেন? ওই যে এশার আগে 4 রাকাত পড়ে, এরপর 4 রাকাত ফরজ নামাজ পড়ছে, এবার 2 রাকাত বসে বসে সুন্নাত পড়ে, আবার 2 রাকাত নফল পড়ে। এরপর হুজুর 4 তারাবি নামাজ পড়বে, মাঝখানে একবার করে মাথায় হাত আর একবার করে মুনাজাত ধরবে, 5 বার হয়ে যাবে। এবার 3 রাকাত বিতির পড়বে, আবার 2 রাকাত সুন্নাত পড়িয়ে তারপরে নামাজ শেষ করছে। তো নামাজ পড়ছে কত রাকাত? 39 রাকাত। হুজুর সময় নিয়েছে কত? 35 মিনিট। মানে বলেন তো হুজুর না রকেট? এখন এই নামাজ যদি পড়ে, এই 35 মিনিটে যদি 39 রাকাত নামাজ পড়ে, বলেন তো এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে? এই নামাজতে নাজাত পাবে না রে ভাই।
আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, মানুষ ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও সে মানুষকে জাহান্নামে যেতে হবে। ইবাদত করেও মানুষ জাহান্নামে যাবে। হাজার দলিল কোরআন সুন্নাহ ঘাটলে আপনি পেয়ে যাবেন। চলেন চাচা, সমাজে কুরবানি আছে না নাই? কুরবানি আমরা দিই কি দিই না? আমরা তো বলি যে হুজুর আপনারা তো নিজেরা ঠিক করতে পারেন না। কুরবানি মাস আসার আগে আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করেন যে 7 ভাগা কুরবানি জায়েজ না না জায়েজ, ভাগা কুরবানি যাবে কি যাবে না। আমি তো বলেছি ভাইজান, ভাগা কুরবানি কি গোটা গরু যদি জবাই করে দিয়ে দেন তারপরেও এই কুরবানি কবুল হবে কি হবে না এর কোনো নিশ্চয়তা নাই। পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে নবী আদম, তার স্ত্রীর নাম হাওয়া, তাদের সন্তান ছিল হাবিল কাবিল, 2 ভাই। কুরবানি করেছে কি করে নাই? করেছে তো। আচ্ছা, 2 ভাই যে কুরবানি করেছে, আল্লাহকে 2 ভাইয়ের কুরবানিকে কবুল করেছিলেন না? আল্লাহ 1 ভাইয়ের কুরবানিকে কবুল করলেন, আর একজনের কুরবানি করে নাই। আল্লাহ ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছে। এখন আমরাও যদি কুরবানি করি, আমাদের কুরবানি কবুল হবে? হতেও পারে, না হতেও পারে। কুরবানি কবুলের শর্ত পূরণ করলে হবে, না আপনি কুরবানি করেন কিভাবে? মানে আপনি বলেছিলেন বড় ভাইকে যে ভাই একটা গরু নিয়ে আসিস কুরবানির জন্য। আপনার বড় ভাই গরু নিয়ে এসেছে, আইডিয়া করছে 5 মণ হবে। কুরবানির দিনে আপনি একদম বসে আছেন যে যতক্ষণ কুরবানির গোস্ত দাড়ি বাটকাতে না তুলছেন তখন ভিতরটা খসবাস খসবাস করছে যে কখন যে দাড়িটা তুলবে। কারণ 5 মণ আইডিয়া করেছে, দাড়ি বাটকাতে তুলে দেখছে যে 4 মণ 20 কেজি হয়েছে, মানে 20 কেজি কম হয়েছে। ও মাথায় হাত দিয়ে কোনাতে বসে আছে, কি রে কি হয়েছে? বলছে আইডিয়া ফেল, 20 কেজি লস। চাচা বলেন তো এটা কুরবানি? মানে যতক্ষণ পর্যন্ত আপনি দাড়ি বাটকাতে মাংস না তুলছেন ততক্ষণ ভিতরটা আপনার আনচান আনচান করছে যে ভাগা নিয়েছিলাম, 11,000 টাকা দিয়েছি একটা ভাগা, মাংস ঠিকঠাক হবে তো 10 কেজি, এই 15 কেজি যদি না হয় তাহলে লস হয়ে যাবে। মানে টেনশনে আছেন যে 11,000 টাকা ভাগা নিয়ে মানে ঠিকঠাক কেজি মাংস পাচ্ছেন কি পাচ্ছেন না। ভাই এমন আছে না নাই? এখন বলেন তো এই ইবাদত করে কি মানুষ জান্নাতে যাবে? না। আমিলাতুন নাসিবা, মানুষ ইবাদত করে আল্লাহ হচ্ছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরেও তার জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করে, আমিন। শোনেন, ইবাদত করার আগে কিছু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। যে শর্ত পূরণ করে ইবাদত করেন, 1 টাকা আল্লাহ 7 লাখ টাকা পর্যন্ত দিতে পারে। সহিহ বুখারী 1248 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কেউ যদি একটা খেজুরের অর্ধেক দান করে, কি দান করে? একটা খেজুর গোটা নয়, অর্ধেক, অর্ধেক যদি দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দানটাকে ডান হাত দিয়ে কবুল করে নেয়। কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। তারপরে আল্লাহ সেই দানটাকে আল্লাহ বড় করতে থাকে, বড় করতে থাকে, বড় করতে 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 একটা উহুদের পাহাড়ের সমান আল্লাহ কিয়ামতের মাঠে বড় করে আপনার মিজানের পাল্লায় তুলে দিবেন। চিন্তা করতে পারছেন অর্ধেক খেজুরের মূল্য কত? যদি কবুল হয়ে যায়, এক অর্ধেক খেজুর মানে একটা উহুদ পাহাড়। উহুদ পাহাড় মানে বুঝেন আপনি 22 কিলোমিটার ধরে উহুদ পাহাড় আছে, 22 কিলোমিটার। এত বড় উহুদের পাহাড়ের সমান আপনি দান পেয়ে যাবেন একটা খেজুর যদি আল্লাহ কবুল করে নেয়। আর যদি কবুল না করে কোথায় যাবেন? কোথায় যাবেন? জাহান্নামে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি হজ করে, হাজী সাহেব যদি হজ করে আর আল্লাহ যদি সে হজটাকে কবুল করে নেয়, তাহলে হাজী সাহেব আর আজকে যিনি জন্মগ্রহণ করেছে দুজনের মধ্যে কোনো পার্থক্য নাই। মানে দুজন গুনাহীন, কোনো তাদের আমলে পাপ থাকবে না। এই যে ইবাদত কবুলের মর্যাদা। হজ করেছেন, নাম দিয়েছেন হাজী, কেউ যদি হাজী নামে না ডাকে আপনার রাগ হয়ে যাবে। দেখ হাজী বলে ডাকলি না, ভাই বলে কি বলেন না, কথা বলেন। হজ করে এসে দোকান দিয়েছে হাজী বিরিয়ানি, হাজী সবজি ভান্ডার, হাজী মুদি ভান্ডার। এখন বলেন তো হাজী সাহেবের কি হবে? মানে হাজী নামে না ডাকলে ওর রেগে যাচ্ছে। এখন বলেন তো এগুলো কি ইবাদত? এই ইবাদতগুলো করে মানুষ কি করবে? আমি বলছি না যে ইবাদতগুলো করলে জাহান্নামে আল্লাহ দিয়ে দিবে, তবে আপনার মধ্যে যদি কোনো শিরকুল রিয়া ঢুকে যায়, অহংকার ইগো যে ঢুকে যায়, ইবাদত কোথায় নিয়ে যাবে? জাহান্নাম। চলেন 6টা কবুলের শর্ত ইবাদত। 1, ইবাদত করার আগে প্রথম যে শর্ত, সহিহ বুখারী 450 নম্বর হাদিস। নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, কি তৈরি করে দেয়? মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। কি আছে? কি আছে? আমল কি করতে হবে? একটা মসজিদ তৈরি করতে হবে। তাই জান্নাতে কি পাবেন? ঘর পাবেন। আচ্ছা, যদি আমার দেশের মোদিজি 10টা মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ জান্নাতে ঘর দেবে? কেন রে ভাই? এই যে হাদিস, কেউ যদি একটা মসজিদ তৈরি করে দেয় জান্নাতে কি পাবে? ঘর পাবে। কিন্তু কোনো অমুসলিম যদি একটা না 10টা মসজিদ তৈরি করে দেয়, ও যদি 100 মসজিদ তৈরি করে দেয়, জান্নাতে ঘর তো দূরে কথা, পায়খানা ঘর পাবে?
যদিও জান্নাতে পায়খানা ঘরে প্রয়োজন নেই, তারপরে কি পাবে না? কারণ কি? কি কারণ পাবে না কেন? কি নাই? ঈমান নাই। তার মানে ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে ঈমান। ঈমানবিহীন কোন মানুষ যদি 1 কোটি টাকা দান করে, 1 কোটি যদি মসজিদ নির্মাণ করে দেয়, তারপরেও আল্লাহকে জান্নাতে ঘরে দেবে না। তার ঈমান নাই, মানে কোন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এখন ঈমান বলতে কি বুঝেন? কিসের প্রতি ঈমান আনতে হবে? আচ্ছা, আল্লাহর প্রতি ঈমান। এখন আল্লাহকে বিশ্বাস করলে কি আল্লাহ ইবাদত কবুল করে নেবে? না। আল্লাহকে তো আবু জাহেল বিশ্বাস করতো না? আল্লাহকে আবু জাহেল বিশ্বাস করতো। আল্লাহকে বিশ্বাস করাটা গুরুত্বপূর্ণ নয়। আল্লাহকে যখন বিশ্বাস করবেন, সঠিক আকীদা যদি আপনার না থাকে, ইবাদত করে কোনো মূল্য থাকবে না। 2, ইবাদত করার পূর্বে নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? কার জন্য ইবাদত হবে? 1 টাকা যদি আজকে দান করেন, কার জন্য করবেন? আজকে আমি দান করতে বলবো, এই চাদর নিয়ে যাবে তাই যে না রাহুল ভাই বললাম আমি কিছু দিই এই জন্য না। দান যদি করতে হয় নিজের স্বেচ্ছায়, নবী বলেছে সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কোন মানুষ যদি জান্নাতে যেতে চায়, তার সার্টিফিকেট লাগবে, তার দলিল, তার প্রমাণ লাগবে। আল্লাহ নবী বলেছে সাদকাতু বুরহান, দান হচ্ছে সে দলিল। এখন আপনি যদি এই হাদিসের প্রতি আমল করে স্বেচ্ছায় যে দান করেন, তাহলে এটা হলো নিয়াত খাস আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি বলেছি তার জন্য নয়। কিন্তু আমার সমাজে আছে কি, হুজুর এসে অনেক ওয়াজ করছে যে 100 টাকা দান করিল নামে শরীফুল, আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তো ভুল। তাকবীর কে চিৎকার মারছে। আচ্ছা বলেন তো, হুজুর বলল যে 100 টাকা দান করিল নামে শরীফুল, আল্লাহ তুমি জান্নাত দিতে করিও না তো ভুল। আচ্ছা আল্লাহ ভুল করে? তো হুজুর বলল যে, আর আমরাও কিছু কিছু হুজুর আছি, মানে আপনি টাকা দিয়েছেন 100 টাকা বা 500 টাকা বা 1000 টাকা, মানে তার জন্য এমনভাবে দোয়া করে দিয়েছে মানে যে হুজুরের বাপের জান্নাত, মানে 100 টাকা পেয়ে লাথি মেরে জান্নাতে ঢুকিয়ে দেবেন একটা ভাব দেখা যায় কি যায় না? কথা বলেন। আরে দান করে জান্নাত যাবেন আপনি নিজে, স্বেচ্ছায় দান করতে হবে আপনাকে। আরে আমি তো অবাক হই হিন্দু দাদাদেরকে দেখে। হিন্দু দাদারা তাদের ধর্ম অনুভূতি যত উঁচু মানের, আর মুসলমানের বাচ্চা তার ধর্ম অনুভূতি অতটুকু নাই। হিন্দুদের হিন্দু ধর্মপুরে যত ঈমান, মুসলমানের অত ঈমানও নাই। এই জ্বলন্ত দৃষ্টান্ত কি জানেন? হিন্দুরা বছরে মাত্র 3 দিন ধর্ম পালন করবে। দুর্গা পুজোর সময় সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী, 4 দিন তারা দুর্গা পুজো করে। এই জন্য ঘটা করে একটা মণ্ডপ তৈরি করে, 4 দিন ধরে তারা পুজো অর্চনা করে। আমাদের কলকাতাতে এবার টোটাল 1,20,000 শুধু দুর্গা মণ্ডপ হয়েছে। সরকার 1 লাখ টাকা ভর্তুকি দিয়েছে। পশ্চিমবাংলার সরকার বলছে 1 বছর যদি দুর্গা পূজাতে যত খরচ হয় পশ্চিমবাংলায়, এই টাকা যদি সেভ রেখে দেয়, তো পশ্চিমবাংলার মানুষকে সরকার বসে থেকে খাওয়াবে। সরকার তহবিল থেকে 1 টাকা লাগবে না। চিন্তা করছেন কত কোটি টাকা বাজেট তাদের? আরে কলকাতায় এক একটা মণ্ডপে 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি টাকা পর্যন্ত হিন্দু দাদারা খরচ করে। কয়দিনকার জন্য? মাত্র 4 দিন। কয়দিন? 4 দিন। তারা জানে যে 4 দিন পর এই মণ্ডপ থাকবে না, 4 দিন পর এই প্রতিমা একে বিসর্জন দিয়ে দিবে, জলে চলে যাবে, কোন উপকার নাই। তারপরেও 4 দিন ধর্ম পালন করার জন্য কোটি কোটি টাকা তারা দান করে স্বেচ্ছায়। মুসলমানের বাচ্চা, আল্লাহর একটা ঘর হবে, মসজিদ চিরস্থায়ী, হাজার হাজার বছর ধরে টিকে থাকবে। তারপরেও আপনার যে দান চাইতে গেলে আপনার চোখ মুখ সব কালো হয়ে যায়। আছে না নাই? কথা বলেন। আরে 4 দিন ওরা ধর্ম পালন করছে, একটা মন্দির তৈরি করছে 10 লাখ 20 লাখ টাকা খরচ করে। আর আপনি একটা পাকা মসজিদ তৈরি করবেন, তারপরে আপনার হাত দিয়ে টাকা বের হয় না। পৃথিবীতে কোনো হিন্দুদের ধর্মস্থানে দেখবেন না যে তাদের ঠাকুর, তাদের পণ্ডিতকে ডেকে এনে জনগণের কাছ থেকে টাকা কালেকশন করছে, একদিনও দেখতে পাবেন না। কিন্তু মুসলমান, আমাদের মুসলিমদের মজলিসে আলোচনা সভাতে একটা হুজুর লাগে আপনাদের টাকা কালেকশন করার জন্য। লাগে কি লাগে না? কথা বলেন। হুজুরকে কন্ট্রাক্টর মনে করেছেন, মানে বাসে যেমন কন্ট্রাক্টর আছে, হুজুরকে কন্ট্রাক্টর মনে করেছেন। উম্মাত যদি আলেমদের সঙ্গে এই আচরণ করে, তো এই উম্মত মার খামনা তো কে খাবে? কে খাবে? আরে দান করে আপনি জান্নাত যাবেন, আমাকে কেন বলতে হবে? আপনি নিজে যত সম্ভব আপনি দান করবেন, ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? বলতে যেন কাউকে না হয়। দানের ব্যাপারে এটা আপনার নিজস্ব আমল, এটা আপনার ব্যক্তিগত আমল। আজকে আপনি যা দান করবেন সেটা কিয়ামতের মাঠে আল্লাহ সেটা রিটার্ন করবে। আমি বললেও রিটার্ন করবে, না বললেও রিটার্ন করবে। আপনি যেহেতু দান সম্পর্কে জানেন, বারবার আপনাকে একই হাদিস বলা প্রয়োজন নেই।
আল্লাহ নবী বলছেন, যখন আপনি কোনো ইবাদত করবেন নিয়াত খাস আল্লাহর সন্তুষ্টির জন্য, নিয়াত যদি আল্লাহকে খুশি করার জন্য করেন, দান আল্লাহ কবুল করে নিলে একটা উহুদ পাহাড়ের সমান আল্লাহ রিটার্ন করে দিবে। 3, ইবাদত কবুলের শর্ত হালাল রুজিক। কি বললাম? যা খাবেন, যা পান করবেন, যা ইনকাম করবেন সব হালাল হতে হবে। হারাম যেন কোনো স্পর্শ না থাকে। অনেক মানুষ হচ্ছে হালাল ইনকাম করে কিন্তু খায় হারাম, আছে না নাই? ইনকাম হালাল আলহামদুলিল্লাহ, কিন্তু সে বিড়ি সিগারেট জর্দাগুলো খাচ্ছে। এখন বলেন তো ইবাদত কবুল হবে? ইনকাম হালালটা যেমন গুরুত্বপূর্ণ, হালাল খাওয়াটাও গুরুত্বপূর্ণ। 4, যে ইবাদত করবেন সেটা সুন্নাতে আছে না নাই দেখতে হবে। সুন্নাত মোতাবেক নবী যদি করেন, সাহাবী যদি করেন, ইবাদত করবেন। নবী সাহাবী যদি না করে, যতই ভালো হোক না কেন, এই ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। বাপ মারা গেছে 40 খানা, অনেক সমাজে আছে না? আছে না অনেক সমাজে? আরে আছে। এখন আপনি দূর থেকে মনে করছেন 40 খানা তো বেশ ভালোই, বাপ মারা গেছে 40 খানা দিলাম, ভালোই লাগে দেখতে, কিন্তু এটা সুন্নাতে নাই, এটা সুন্নাতে সাহাবীতেও পাওয়া যায় না। অতএব যতই ভালো হোক না কেন, এই ইবাদত করলে আল্লাহ এই ইবাদতকে কবুল করবেন না। আচ্ছা, শবে বরাতে রাত্রিতে রাত জাগে, বাংলাদেশে আছে না নাই? হাল্লা রুটি করা আছে না নাই? আছে। যেহেতু এটা নবী সুন্নাত দ্বারা প্রমাণিত নয়, তাই গোটা দুনিয়ার মানুষ করলেও এই ইবাদত আল্লাহ কবুল করবেন না। মানুষ যদি মারা যায় দেখবেন কোরআন খতম দেয়। খতম দেওয়া বোঝেন না? একটা হুজুরকে ধরে নিয়ে আসে, আর হুজুরও দেখবেন যে বাড়ির মানুষ মারা গেছে, হুজুর এসে বলছে, কিরে তোর আব্বা মারা গেল, তো একটা কোরআন খতম দিবি না? ছেলে তখন বলছে যে হুজুর আমি তো কোরআন মাজিদ পড়া জানিনি। তোর বাপ কি কোরআন কখনো খতম দিয়েছে? আব্বাও কোরআন মাজিদ পড়তে জানতেন না। তোর বাপের নামে যদি কোরআন খতম এখন না দিস, তোর বাপের যে কবরে আযাব হবে। ছেলে তখন ভয় পেয়ে গেছে, হুজুর তাই কোরআন খতম না দিলে কবরে আযাব হয়? বলছে হ্যাঁ, তো কোরআন খতম দিতে হবে। তো হুজুর আমাদের তো গোষ্ঠীতে কেউ জানে না, কি করতে হবে এখন? হুজুর তখন বলছে যে কাস্টমারটা পেয়েছে। এবার হুজুর তখন পরিকল্পনা করে বলছে, দেখ এবার রমাজান মাসে আমি 3 বার কোরআনকে খতম দিয়েছি, 3টে খতম আমার স্টকে আছে। মানে হুজুরের দোকান আছে, একদম সেলফের মধ্যে তুলে রেখে দিয়েছে। ভাব, এমন 3 বার কোরআন খতম আমার অলরেডি স্টকে আছে, তুই যদি চাস তোর বাপের নামে একটা বকশিয়ে দেবো। দেখা যায় কি যায় না? তো হুজুর কি করতে হবে? ওই যে কি আর করবি, কিছু হাদিয়া দিস, দিয়ে দেবো তোর আব্বার নামে। তো 2-1000 টাকা দিয়েছে। হুজুর বলছে এবার বল তোর বাপের নাম বল। বাপের নাম বলেছে, তার বাপের নাম বল বলেছে। হুজুর তো চোখ টোক বন্ধ করে কিছুক্ষণ গুনগুন গুনগুন করে মেয়েছে 3টা ফু দিয়ে বলছে তোর বাপের অ্যাকাউন্টে চলে গেল। ভাই সমাজে দেখা যায় কি যায় না? মানে হুজুরের মনে যে দোকানে মাল ছিল, টাকা নিয়ে আরেকজনের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে, মানে ওয়াইফাই হুজুর। মানে তার বিহীন একজন ইবাদত আরেকজন ইবাদতে চলে যায়। এমন সমাজে দেখা যায় কি যায় না? চাচা, যে ইবাদত সুন্নাত দ্বারা প্রমাণিত নয়, নবী সাহাবী থেকে প্রমাণিত নয়, আপনি যতই করেন না কেন সেটা ইবাদত না। এই ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। 5, ইবাদত করার সময় বিদাত মুক্ত অবস্থা হতে হবে। বিদাত যুক্ত কোনো ইবাদত যেন না হয়। আলেমরা যে ইবাদতকে বিদাত বলেছে, ওই ইবাদত করা যাবে না। 6, ইবাদত যখন করবেন শিরক যুক্ত কোনো ইবাদত যেন না থাকে। কয়টা বললাম? কয়টা বলেছি? বিদাত মুক্ত মানে যে আমল নবী সাহাবী থেকে প্রমাণিত নেই, সমাজে চলছে, কিন্তু কোরআন হাদিসের কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না, এই ইবাদতকে বলা হয় বিদাত। এই ইবাদত করলে আল্লাহ কবুল করবেন না। 6, শিরক মুক্ত অবস্থা ইবাদত হতে হবে। কোনো শিরকি ইবাদত যেন আপনার আমল নামায় না থাকে। তাবিজ কবজ যা আছে শরীর থেকে সব খুলে ফেলতে হবে। যত রকমের শিরক থাকতে পারে সমাজে সবগুলোকে বর্জন করতে হবে। যে শিরক যদি হৃদয় থাকে আর ইবাদত করেন, আল্লাহ ইবাদত কবুল করবেন না। মাশাআল্লাহ 6টা পয়েন্ট বলেছি, গোটা আলোচনা ভুলে গেলেও এই 6টা শর্ত মনে রাখবেন ইনশাআল্লাহ। তারপরে 1 টাকা যদি দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলে লাখ কোটি টাকা আল্লাহ রিটার্ন করতে পারে। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল না করে, তাহলে কি হবে? তাহলে ইবাদত আপনাকে কোথায় নিয়ে যাবে? ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এটা অন্তরের বিষয়। 140 কোটি মানুষের বসবাস হচ্ছে ইন্ডিয়া তথা ভারতবর্ষ। এখন সহজে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশ যত বড়, তার চেয়ে ইন্ডিয়া অনেক বেশি বড় না? কারণ এখানে মাত্র 18 কোটি, আর ওখানে কত আছে? 140 কোটি। তাহলে বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া অনেক বড়। কিন্তু আপনি মনে করছেন মনে হয় এটাই গোটা বিশ্ব, এটাই গোটা পৃথিবী। না, এরকম বাংলাদেশ ভারতের মতো ছোট বড় অনেকগুলো রাষ্ট্র, প্রায় 250 খানা রাষ্ট্র মিলে একটা পৃথিবী। পৃথিবী মানে বোঝেন? মানে একটা পৃথিবী। সৌদি, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইউরোপ কান্ট্রিগুলো, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, চীন, নেপাল, ভুটান, যা দেখছেন এই সমস্ত দেশগুলো মিলে
একটা পৃথিবী, তাহলে পৃথিবী কত বড় আপনি চিন্তা করতে পারছেন? যে পৃথিবীটা কত বড়, এটা অবাক হয়ে যাবেন। চাচা, পৃথিবী যত বড়, সকালবেলায় ঘুম থেকে উঠে যখন আমরা সূর্যটাকে দেখি না, সূর্যটা দেখতে কতটুকু মনে হয়? একটা ফুটবলের মতো, বা আপনি যে পাতিলে করে ভাতটা খান থালার মতো, থালার চাইতে তো বড় মনে হয় না। কিন্তু আপনি জানেন, আমরা যে সূর্যটাকে দেখছি একটা থালের সমান, এই সূর্য তার থালের সমান না। এর আসল যদি আপনি আয়তন দেখেন বা তার সাইজ যদি দেখেন, আপনি অবাক হবেন, আপনি অবাক হতে বাধ্য। একটা সূর্য আমাদের গোটা পৃথিবীর মতো, বাংলাদেশের মতো না, গোটা পৃথিবীর মতো। এক গুণ নয়, দুই গুণ নয়, 100, 200, 2000, 5000 নয়, 1 লাখও নয়, প্রায় 13 লাখ গুণ বড় সাইজে। চিন্তা করতে পারছেন? একটা সূর্য। কয়দিন ধরে সূর্য একটু রোদ আপনার কম পাচ্ছেন, এই জন্য টেম্পারেচার দেখেন আজকে 12, 13, 14 তো নেমে আসছে। মানুষ কনকনে ঠান্ডা টিকতে পারছে না। কেন? সূর্যের তাপমাত্রা আমাদের পৃথিবী পর্যন্ত পৌঁছাতে সময় লাগছে। একটা সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়, মানে আমাদের পৃথিবীর মতো এই বিশ্ব জগৎকে 13 লক্ষটা যদি পৃথিবী সূর্যের মধ্যে নিক্ষেপ করে দেন, সূর্য গোটাটাকে হজম করে নেবে। এত বড় আমাদের একটা সূর্য। এখন এই সূর্যের মতো কত যে গ্রহ, কত যে নক্ষত্র, কত যে উপগ্রহ আছে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন যে পৃথিবী, সূর্য, মঙ্গল, বুধ, এই গ্রহগুলোর মতো ছোট বড় মিলে প্রায় 2 বিলিয়ন এরকম গ্রহ উপগ্রহ নিয়ে আমাদের ফার্স্ট সোলার সিস্টেমটা, তো আমাদের গ্যালাক্সি তৈরি হয়েছে। চিন্তা করতে পারছেন? 2 বিলিয়ন, কল্পনা করতে পারবেন না। কত কোটি কোটি পৃথিবীর মতো গ্রহ আছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপর আছেন। এই গোটা সৃষ্টি জগতের বাইরে। কোথায়? গোটা সৃষ্টি জগতের বাইরে তার আরশ। তার আরশ এই পৃথিবীর মধ্যে নয়, পৃথিবীতে একটা গ্রহ মাত্র। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে যদি সৃষ্টি জগৎকে দেখা হয়, তাহলে কেমন মনে হবে? একটা মরুভূমির মধ্যে একটা হাতের আংটির সাইজ যেমন, আল্লাহর কাছে গোটা সৃষ্টি জগতের সাইজ তেমন। যেমন সূর্যকে আমরা দেখছি ছোট্ট, কেন? কারণ আমাদের চাইতে পৃথিবী থেকে সূর্য কত কিলোমিটার দূরে আছে জানেন? 1 কিলোমিটার, 2 কিলোমিটার নয়, প্রায় 15 কোটি কিলোমিটার। চিন্তা করতে পারছেন? আচ্ছা, এখান থেকে ঢাকার দূরত্ব কত? 314, মানে 300 কিলোমিটার। 300 কিলোমিটার দূরত্ব। আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? শুধু কিলোমিটার নয়, 15 কোটি কিলোমিটার দূরে আছে। এই জন্য সূর্যটাকে ছোট দেখতে পাচ্ছেন। যখন বিমানে উঠবেন, জাহাজে উঠবেন, দেখবেন আকাশে যখন চলছেন, অনেক উপরে যখন চলবেন, নিচে তাকিয়ে দেখবেন যে বাংলাদেশকে মনে হবে ভাতের থালের সমান। কেন? কারণ আপনি বাংলাদেশের এই ভূখণ্ড থেকে অনেক উঁচুতে চলে গেছেন। তো সূর্যের থেকে পৃথিবীর এত দূরত্বের কারণে সূর্যকে মনে হয় ছোট। সূর্যের চাইতে ছোট বড় অনেক গ্রহ উপগ্রহ নিয়ে আমাদের একটা সোলার সিস্টেম, মানে আমাদের একটা গ্যালাক্সি, যেটা নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। আর এরকম মিল্কি ওয়ে গ্রহের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি গ্যালাক্সি তৈরি করেছেন। হিসাব তৈরি করতে পারবেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি সমস্ত সৃষ্টি জগৎ, যত ক্রিয়েশন আছে, সমস্ত সৃষ্টি জগতের তিনি প্রতিপালক। তিনি সবগুলোকে প্রতিপালন করে। আজকে বাংলাদেশের এই জায়গাতে আমরা আলোচনা করছি, ছোট্ট ক্ষুদ্র। এখন আপনার অস্তিত্ব কত ছোট্ট আপনি কল্পনা করতে পারছেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টি জগৎকে তিনি তৈরি করেছেন। কেন? কেন তৈরি করেছেন? আমাদের জন্য। যা দেখছেন সব আমাদের সুবিধার্থে তৈরি করেছে। একটু যদি 19-20 হয়ে যায়, যে সৃষ্টি জগৎ চলছে, একটু যদি ব্যতিক্রম করে অ্যাক্সিডেন্ট ঘটে যায়, এই পৃথিবীর অস্তিত্ব খুঁজে আর পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করছেন। শুধুমাত্র আমাদেরকে গোটা বিশ্ব জগতে পাঠিয়েছেন আমাদের পরীক্ষার জন্য। কিসের জন্য? আমাদেরকে পরীক্ষা নেবেন। তিনি পরীক্ষা নিচ্ছেন। এই পৃথিবী হচ্ছে আমাদের পরীক্ষাগার। কিন্তু আপনি কখনো মনে করেন যে আপনি পরীক্ষাতে আছেন? আপনাকে দেখে মনে হয় না যে আপনি পরীক্ষার সেন্টারে ঢুকে গেছেন। একজন ছাত্র যখন পরীক্ষার সেন্টারে ঢুকে যায়, তখন দেখবেন সে তার পরীক্ষায় লেখার জন্যই সে ব্যস্ত হয়ে যায়। কখন না জানি ঘন্টাটা বেজে যায়। ঘন্টা বেজে গেলে আর প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। তাই যত দ্রুত সম্ভব সে প্রশ্নের উত্তর লিখতে ব্যস্ত হয়ে যায়। হয় কি হয় না? কথা বলেন তো। এই পৃথিবী তো পরীক্ষাগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রেরণ করে দিয়েছেন। কখন আপনার জীবনের ছুটির ঘন্টা বেজে যাবে আপনি নিজেও জানেন না। তাই একটা ছোট্ট পরীক্ষাগারে ছাত্র লিখতে সবসময় ব্যতিব্যস্ত হয়ে যায়।
আপনি যদি এই দুনিয়াটাকে যদি পরীক্ষাগার মনে করতেন, তাহলে আপনি নিজের খেয়াল খুশি জীবনটাকে যাপন করতেন না, আপনিও ব্যস্ত হতেন যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। যে পরীক্ষাতে আপনি যদি উত্তর লেখেন, তাহলে মৃত্যুর পর আপনি অনন্ত জীবন পাবেন, এই জন্য আপনি চেষ্টা করতেন। কিন্তু আপনাকে দেখে তো মনে হয় না। মনে হয়? আপনি কখনো মনে করেন যে আপনি পরীক্ষাগারে আছেন? আরে আপনি জীবনের সবচেয়ে বড় বাস্তবতা যে মানুষ মৃত্যুবরণ করবে, মানুষ এটাকে ভুলে থাকে না? মানুষ এটাকে ভুলে যায়। আজ পর্যন্ত কারো দ্বিমত নেই যে মানুষ মরবে। আপনি মরবেন, এটা চির সত্য কথা। কালকে পশ্চিম দিকে সূর্য উঠতেও পারে, এটা অনিশ্চিত। কিন্তু আপনার মৃত্যু যে অনিবার্য, কোনো সন্দেহ আছে? পৃথিবীতে কত বিজ্ঞানী, কত সায়েন্টিস্ট যারা গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করার জন্য যত সম্ভব তার টেকনোলজিকে আবিষ্কার করেছে, তারপরেও তারা মৃত্যুবরণ করেছে কি করে নাই? মৃত্যুবরণ করেছে। আজকে আমি এখানে আছি, 10 বছর, 20 বছর, 50 বছর পর আমি আর থাকবো না, আমাকে আপনারা কেউ মনেও রাখবেন না। আজকে দেখেন আপনার গ্রামেও কত মানুষ তারা জীবিত ছিল, মারা গেছে, 2 দিন, 5 দিন, 10 দিন, 50 দিন মানুষ মনে রেখেছে। একদিন বাড়ির পরিবারের মানুষগুলো ভুলে যায়। গ্রামবাসী তো দূর কি বাত, ভুলে যায় কি যায় না? তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কোটি কোটি বছর ধরে সে নবী আদম থেকে এইভাবে মানুষ আসে, জীবন যাপন করে, মৃত্যুবরণ করে। কিছুদিন পর মানুষ ভুলে যায়। একদিন আপনাকে সবাই ভুলে যাবে, একদিন আমাকে সবাই ভুলে যাবে, কেউ মনে থাকবে না। কেন? মানে জীবনটা মাত্র 50-60 বছরের, এর চাইতে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে পরীক্ষাগারে তিনি রাখবেন না। তাই আপনি এই সময়টাতে কতটুকু কি করছেন এটা গুরুত্বপূর্ণ। জীবনের বাস্তবতা যতক্ষণ উপলব্ধি করতে না পারছেন, আপনি ততক্ষণ পর্যন্ত পারমার্থিক জীবন যে রব যে কি এটা বোঝা মুশকিল, কঠিন, টাফ। কিন্তু মানুষ সবচেয়ে বাস্তব যে মৃত্যু, এটাকে ভুলে যায়। কিভাবে ভুলে থাকেন চাচা? মৃত্যু হচ্ছে ভয়ঙ্কর সত্য কথা। মানুষ যদি জীবিত থাকে আর মানুষ মারা যাওয়ার পরে সে মৃত লাশটা ভয়ঙ্কর হয়ে ওঠে। চাচা, আপনি চাচির সঙ্গে 50 বছর ধরে সংসার করছেন, 50 বছর ধরে সংসার করছেন। যে ঘরে আপনি চাচিকে নিয়ে 50টা বছর আপনি যে লেপকেথার মধ্যে আপনি শুয়েছিলেন, আজকে রাত্রিতে যদি চাচি মারা যায় আর আপনাকে যদি বলা হয় যে আজকে ফজর পর্যন্ত আপনি এই লেপকেথা নিয়েই চাচির সঙ্গে পাশে ঘুমিয়ে থাকেন, আল্লাহি আপনি ভয় পাবেন, আপনি ঘুমিয়ে থাকতে পারবেন না। আপনি যতই তাকে ভালোবাসেন, 50 বছর ওই ঘরেই ছিলেন, ওই বিছানার মধ্যেই ছিলেন, একটু আগেও ছিলেন, এখনই যদি মারা যায় আর যদি বলা হয় সারা রাত এই লাশের পাশে আপনাকে ঘুমিয়ে থাকতে হবে, মানুষ ভয়ে পালিয়ে আসবে। যতই তার নিজের স্ত্রী হোক না কেন, যত নিজের সন্তান হোক না কেন, মানুষ মারা গেলেই এটা ভয়ঙ্কর হয়ে যায়। এই বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। মানুষ মারা গেলেই মানুষ দ্রুত ব্যস্ত হয়ে যায় যে কখন থেকে কবর দেব, দাফন করব। যখনই দাফন হয়ে যাবে আপনার অস্তিত্ব শেষ। আর কয়েকদিন মাত্র আপনাকে মনে রাখবে। কদিন কবরে, কদিন জীবনে বেঁচে থাকবেন? 5 দিন পরেই চামড়া গলে পুড়ে ছাই হয়ে যাবে। 15 দিন পর চুলগুলো অটোমেটিক খুলে খুলে পড়ে যাবে। 22 দিনের মাথায় চোখগুলো একদম পুরোটা নষ্ট করে দিবে। 1 মাস পার হতে না হতে পুরো শরীর আপনার ধ্বংস বিলীন হয়ে যাবে, গলে পচে দুর্গন্ধ হয়ে যাবে, আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। অথচ এই গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ রচনা করেছেন আপনার পরীক্ষার জন্য। মিশকাত হাদিস না 5156, আল্লাহ নবী এই দুনিয়াটাকে বোঝাচ্ছে যে পৃথিবী, দুনিয়া কি জিনিস। তিনি সাহাবীদেরকে বলছেন যে একজন মানুষ যদি একটা সমুদ্রের মধ্যে হাত দেয়, সমুদ্র তো আপনি বুঝতে পারবেন না। এই গোটা পৃথিবীর মধ্যে কয় ভাগ জল, মানে পানি কয় ভাগ আছে? 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, মানে 3 ভাগ পানিতে পূর্ণ। শুধুমাত্র প্রশান্ত মহাসাগর, একটা মহাসাগর এই গোটা বিশ্ব জগতের 33% জায়গা নিয়ে দখল করে বসে আছে। মানে এই স্থল যা দেখছেন, মাটি যত দেখছেন, এর চাইতে পানি এই পৃথিবীতে বেশি। 1 ভাগ 2 ভাগ নয়, 3 ভাগ শুধু পানিতে পূর্ণ। আল্লাহ নবী বলছেন কোনো মানুষ যদি এই দুনিয়ার বাস্তবতাকে উপলব্ধি করতে চায়, তাহলে সে যদি একটা সমুদ্রের মধ্যে আঙ্গুল পুড়ে দেয়, পোড়ার পরে যতটুকু পানি তার আঙ্গুলে উঠেছে এটা দুনিয়া। মানে সারা জীবন ধরে আপনি যাই করছেন, এই সমুদ্র থেকে পানি তোলার নেই, একটা আঙ্গুলে যতটুকু পানি উঠেছে দুনিয়া, আর সমুদ্রে যে পানিটা থেকে গেল এটা আখেরাত। আপনি চিন্তা করতে পারছেন কতটুকু তুলতে পারবেন? কত চেষ্টা, কত প্রচেষ্টা। ভোরবেলা তো উঠেই নামাজ পড়েন চাই না পড়েন, ইনকামের জন্য বেরিয়ে পড়ছেন,
কত কষ্ট করে মাঠে ঘাটে কাজ করছেন, কত কষ্ট করে বিজনেস ব্যবসা করছেন, কেন যাই করেন না কেন এই সমুদ্রের মধ্যে থেকে আঙ্গুলটা চুবিয়ে যতটুকু পানি তুলতে পেরেছেন কয়েক ফোঁটা, আপনি এর চাইতে বেশি তুলতে পারবেন না। এটা হচ্ছে দুনিয়া। যা উপার্জন করছেন সবগুলো ফেলেতে চলে যেতে হবে, নিশ্চিত যেতে হবে। আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে না, প্রধানমন্ত্রী দেশের, তারপরেও সে জীবিত আছে, কথা বলেন, এটা বাস্তবতা। তার জন্য কত মানুষ কাঁদছে, কদিন কাঁদবে? 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, ভোট হয়ে যাবে, নতুন প্রধানমন্ত্রী আসবে, দলের নেতা যারা আছে তারাও ভুলে যাবে, ইতিহাসের পাতাতে শুয়ে লেখা থাকবে। তার চাইতে বেশি কিছু নয়। মানুষ দোয়া করতেও ভুলে যাবে, মানুষ যখন দূর থেকে যাবে বলে ওই দেখো ওখানে কবরস্থান আছে, এতটুকুই শেষ। আপনি তো সাধারণ জনগণ, উনি যদি গোটা ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে তার সঙ্গে যদি এমন আচরণ 2 মাস, 4 মাস, 1 বছর পরে করে মানুষ, তাহলে আপনি তো সাধারণ জনগণ, আপনাকে কে মনে রাখবে? কেউ না। এই দুনিয়া হচ্ছে পরীক্ষাগার, পরীক্ষা দিতে এসেছেন, এর সব সময় স্মরণ রাখতে হবে। মিশকাত হাদিস না 5157, আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, একদিন তিনি মদিনাতে যাচ্ছেন। মদিনা মানে কি? ওই যে মক্কার মদিনা। মদিনার রাস্তা দিয়ে নবী নিজের বাড়ির সামনে হাঁটছেন, সাহাবীরা বসে আছেন, একটা মরা ছাগলকে তুলেছেন কান ধরে, এবার তুলে সাহাবীকে বলছে যে সাহাবী আমার, এই মৃত ছাগলটাকে তোমরা কেউ নেবে? 1 দিনার দিয়ে, মানে 1 টাকা দিয়ে কেউ কিনবে? সাহাবীর সঙ্গে সে ছাগলটাকে দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ছাগলটা তো মৃত, তারপরে কান কাটা, এই ছাগলটা আমরা 1 টাকা দিয়ে নেব না। আরে এই ছাগলটা নেওয়া মানে তো বিপদে বাড়িয়ে দেওয়া, এটা মৃত ছাগল, 1 দিন 2 দিন পর দুর্গন্ধ বের হবে। আমি যে ছাগলটা কিনেও নিই, তারপরে সেটাকে আমাকে দাফন করতে হবে, না হচ্ছে দুর্গন্ধতে বাড়িতে টেকাটা মুশকিল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলটা 1 দিনার মানে 1 টাকা দিয়েও আমরা কেউ নিতে রাজি না। আল্লাহ নবী তখন বলছেন, তোমার কাছে যেমন এই মৃত ছাগলটা যেমন নিকৃষ্ট, আল্লাহর কাছে গোটা দুনিয়া এই মৃত ছাগলের মতো নিকৃষ্ট। এটা দুনিয়ার জীবনের চূড়ান্ত বাস্তবতা। কিন্তু আমরা তারপরেও এই দুনিয়ার মোহে আমরা আচ্ছন্ন আছি না? নাই, আমরা আচ্ছন্ন আছি। আল্লাহ নবী বলছেন সুনান আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস না 4299, 1500 বছর আগে নবীর ভবিষ্যৎবাণী, আজকের দিনের কথা নয়। 1500 বছর আগে যে পৃথিবী কেমন ছিল আপনি এটা কল্পনা করতে পারবেন না। আজকে 2025 খ্রিস্টাব্দে আপনারা এসেছেন, এসে দেখছেন এতগুলো ক্যামেরা, এতগুলো লাইট। আগে 1500 বছর আগে নবী যে সময় ছিলেন সেই সময় রাত মানে ভয়ঙ্কর, মানুষ রাতকে রেখে ভয় পেত, অন্ধকার। এরকম লাইট তো দূরের কথা, হারিকেনে কাঁচ আবিষ্কার করেনি মানুষ সেই সময়। রাত যত গভীর মানুষ তত ভয়ঙ্কর হতো, রাত যে কত ভয়ঙ্কর হতে পারে মানুষ সেই সময় এগুলো দেখে বুঝতে পারতো, আপনারা বুঝবেন না। তবে হ্যাঁ চাচা, যাদের বয়স 60-70 হয়ে গেছে আপনারা তারা জানেন, এই গ্রাম আজ থেকে 40 বছর আগে ইলেকট্রিক যখন ছিল না, সন্ধ্যা 7টা বেজে গেলেই আর ঝড় বৃষ্টি হলে গ্রামগঞ্জে মানুষ চলতে ভয় পেত, পেত না? ভয় পেত তো 1500 বছর আগে। আপনি কল্পনা করতে পারছেন? কি প্রবলেম এদিকে? কোনো প্রবলেম নাকি? আচ্ছা চলে গেছে, যে করে যে জন্য যার প্রয়োজন চলে গেছে, বসেন। তো 1500 বছর আগে আল্লাহ নবী দুনিয়ার বাস্তবতা কথা বলছে, আল্লাহ নবী আমাদেরকে নিয়ে কথা বলছেন, আজকের কথা নয়, 1500 বছর আগেকার কথা। আল্লাহ নবী বলছেন, অচিরেই আমার উম্মতের উপরে গোটা বিশ্বের বেধর্মীরা এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেইভাবে একটা ক্ষুধার্ত প্রাণী খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে। কি বুঝলেন এই হাদিস থেকে? নবী বলছেন যে আমার উম্মতের উপরে গোটা বিশ্বের বেধর্মীরা এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেইভাবে একটা ক্ষুধার্ত প্রাণী খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে। আজকে গোটা মুসলিম বিশ্বে মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। গোটা বিশ্বে মুসলমান আজকে মার খায়। মার খায় কি খায় না কথা বলেন? গোটা বিশ্বে মুসলমান মার খায়। কোন দেশে মুসলমান? মুসলমান বন্ধুকে। পৃথিবীর 250 রাষ্ট্র আছে, দীর্ঘ 2 বছর ধরে ফিলিস্তিনে মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে। প্রায় 40,000 ছোট ছোট সোনামণি বাচ্চা বাচ্চা শিশুদেরকে জেনোসাইড করে হত্যা করছে। গোটা বিশ্বের আজকে কোনো মানুষ বলছে না যেটা অন্যায় হচ্ছে, কেউ বলছে না। কেন? এটা মুসলমানের বাচ্চা, তাদের শরীরে রক্ত আছে মুসলমানের। এই জন্য গোটা বিশ্ব জগৎ যদি মুসলিম জাতির উপর নির্যাতন করে, কেউ একটা টুক শব্দও করবে না। আল্লাহ নবী এই ভবিষ্যৎবাণী করছে
যে মুসলিম উম্মার উপরে গোটা বিশ্বের পরাশক্তি এসে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন ক্ষুধার্ত বাঘ যখন খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে ওইভাবে ঝাঁপিয়ে পড়বে। আজকে পড়েছে কি পড়ে নাই? এই যে দেশে আপনারা বসবাস করছেন এটার নাম কি? বাংলাদেশ। আচ্ছা 47-এর আগে এটা বাংলাদেশ ছিল? ছিল না। কি ছিল এটা? ইন্ডিয়া, ভারত। আরে পাকিস্তান কবে হলো? 47-এর পরে পাকিস্তান হয়েছে। বাংলাদেশ হয়েছে 71-এ। কততে? বাংলাদেশ হয়েছে 71-এ। যখন 47-এ ভারত থেকে ভাগ হয়ে গেল তখন এটা হলো কি? পূর্ব পাকিস্তান। তারপরে 71-এ যখন আবার যুদ্ধ হলো তাহলে বাংলাদেশ আর পাকিস্তান হয়ে গেল। আর 47-এর আগের যদি ইতিহাস হয় তখন বাংলাদেশ বাংলাদেশ না, বাংলাদেশ কি ছিল তখন? ইন্ডিয়া, ভারত। পাকিস্তান তখন কি? পাকিস্তান না, তখন কি? ভারত। এই গোটা ভারতবর্ষ 47-এর আগের ইতিহাস বলছি মানে আপনাকে বাংলাদেশকে মনে করতে হবে ভারত। কি মনে করতে হবে? ভারত। মানে এখন যদি ভারত বলি আপনি বাংলাদেশি এখন না, আপনিও ভারত অন্তর্ভুক্ত। কেন? 47-এর আগের কথা বলছি। আচ্ছা 47-এর আগে এক গোটা ভূখণ্ড যা দেখছেন, মুসলমানরা প্রায় 800 বছর ক্ষমতায় ছিল। কত বছর? বাংলাদেশে কিছু পীর ফকির আছে, তারা দাবি করে যে বাংলাদেশে ইসলাম এসেছে পীর আর ফকিরে। বলে কি বলে না? এটা ডাহা মিথ্যা কথা। পীর ফকির তো অনেক পরে এসেছে রে ভাই। মুসলমানরা এসেছে অলরেডি নবী আলাইহিস সালাম যখন জীবিত ছিলেন তার সাহাবীদের পিরিয়ডের সময়েই এই ভারত ভূখণ্ডে অলরেডি ইসলাম চলে এসেছিল। কে নিয়ে এসেছিল? মুহাম্মদ বিন কাসেম 711 খ্রিস্টাব্দ। আর হিজরি করলে, আরবি করলে 91 হিজরিতে। কত হিজরিতে? 91 হিজরিতে। সেই সময় সাহাবীদের প্রজন্ম চলছে। সর্বশেষ সাহাবী মৃত্যুবরণ করছে 106 হিজরিতে, আবু তুফাইল। আর ইসলাম নিশ্চয় ভারতবর্ষে কত? মাত্র 91 হিজরিতে। তাহলে এই দেশে ইসলাম কারা এনেছে? পীর ফকির। তিনি যখন এসেছিলেন ভারতের, এখন ভারতের না, এখন পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত ওই জায়গাটা সিন্ধ, যেটা করাচি থেকে 50 কিলোমিটার দূরে, দেওয়াল বন্দর, ওই দিক দিয়ে তিনি এসেছিলেন। ওই অঞ্চলটাকে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। নাম কি? মুহাম্মদ বিন কাসেম। এরপরই সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 17 বার তিনি ভারতবর্ষে এসেছেন। তারপরে 1206 থেকে দিল্লির সালতানাত শুরু হয়ে গেল, দিল্লি কেন্দ্রিক। কুতুবউদ্দিন আইবাক থেকে শুরু করে মোহাম্মদ ঘুরি ওইদিকে তখন রাজত্ব করছে। এরপর বাংলাতে কখন এসেছে? এই বাংলাতে ইসলাম কখন এসেছে? আপনার এই যে বাংলাতে যে আমরা কথা বলি, কোন সময় ইসলাম এসেছে? 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তিনি বাংলা, বিহার, এই আসাম, এই অঞ্চলগুলোতে তিনি ইসলাম প্রচার করেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে মুসলমান এই ভারতবর্ষের ভূখণ্ডে একটা দুইটা দিন নয়, 800 বছর তার ক্ষমতায় ছিল। ছিল কি ছিল না? কিন্তু আজকে মুসলমানরা ক্ষমতা আছে না মার খাচ্ছে? স্পেন 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল, মার খাচ্ছে। ফিলিস্তিন মুসলিমরা 1000 বছর রাজত্ব করেছে, আজকে সেখানে মার খাচ্ছে। তো নবীর এই ভবিষ্যৎবাণী পূর্ণ হচ্ছে কি হচ্ছে না? আরে হয়ে যাচ্ছে। বলছে যে উম্মতের উপরে আক্রমণ করবে। দেখেন আজকে আক্রমণ হচ্ছে। সাহাবীরা তখন বলছেন আল্লাহ নবীকে, ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলিমরা মার খাবো, তো সেই সময় কি আমাদের মুসলিমদের সংখ্যা কম থাকবে? তো যে সময় সাহাবীরা কথা বলছে সেই সময় আল্লাহ নবীর সামনে খুব বেশি সাহাবীও ছিল না। বদরে মাত্র 313 জন সাহাবী। আর সাহাবীরা আশঙ্কা করছে যে মনে হয় আমরা মুসলমানদের সংখ্যা কমে যাব, এই জন্য বেধর্মীরা মারবে। নবী বলছে না, সেই সময় উম্মত মোটেই সংখ্যায় কম থাকবে না, সংখ্যায় অগণিত। আজকে উম্মত কত কোটি আছে? মুসলিম কত কোটি? গোটা বিশ্বে 180 কোটি মুসলমান। চিন্তা করতে পারছেন? নবী যেই সময় হাদিস বলছে 400-500 মুসলমান বসে, মাত্র 400-500 যে ইসলাম গ্রহণ করেছে। আর নবী বলছেন অচিরে এত পরিমাণে উম্মত হবে যাকে গণনা করে শেষ করা যাবে না। আজকে 180 কোটি মুসলমান। চিন্তা করতে পারছেন? আজকে আমার সামনে যত মুসলমান আছেন সেই সময় নবীর সামনে এতগুলো মুসলমান ছিল না। এই কথা বলেই আল্লাহ নবী বলছেন যে উম্মত মার খাবে কেন? কারণ তিনি দুইটা বলেছে। কয়টা কারণ? দুইটা। এক, হুব্ব দুনিয়া। সেই সময় উম্মত তো সংখ্যা অনেক বেশি থাকবে, উম্মত দুনিয়ার প্রেমে আচ্ছন্ন হয়ে যাবে, যা করবে দুনিয়া দুনিয়া। আজকে আমরা করি কি করি না?